যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট। প্রাণের বিদ্যাপীঠ সরকারি কদম রসুল কলেজ, এই কলেজে আগামী 16ই ফেব্রুয়ারি 3 যুগ পূর্তি উৎসব ও মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের এই অঞ্চলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা ইতিমধ্যে পেয়েছি। এই প্রোগ্রামটি আজ 14 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, কিন্তু সরকারি বিধিনিষেধের কারণে 2 দিন পিছিয়ে আগামী 16 ফেব্রুয়ারি সোমবার হবে। এবং আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের যে প্রস্তুতি এবং যে উদ্দীপনা, এই বিষয়ে আমাদের প্রাক্তন প্রিন্সিপাল স্যার প্রকৌশলী M.A. ওয়াব স্যারের সাথে আমরা পেয়েছি, আমরা ওনার সাথে কথা বলব। আগামী 16 ফেব্রুয়ারি আমরা করতে যাচ্ছি। আমরা জানি এই অনুষ্ঠানকে ঘিরে এই অঞ্চলে ব্যাপক উৎসবমুখর প্রাক্তন ছাত্রীদের আগমন ঘটবে, শিক্ষক শিক্ষিকাদের আগমন ঘটবে এবং এই কলেজ প্রতিষ্ঠানে জড়িত উদ্যোক্তাবৃন্দ তারা সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করছি। আর আপনি স্যার এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমাদের শ্রদ্ধাবাদন স্যার, এই অনুষ্ঠান নিয়ে স্যার যে ব্যাপক প্রস্তুতি, এই বিষয়ে আমাদের শেয়ার করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় কদম রসুল কলেজের প্রাণের মিলনমেলা 2026 দেখতে দেখতে আসলে 36 বছর পার হয়ে গেল, বোঝাই যাচ্ছে না যে 36 বছরের আগে এরকম একটি দিনে আমরা এই কলেজটা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, তো আমাদের এই মিলন মেলার প্রায় প্রস্তুতি সম্পন্ন। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং কয়েকজন আমাদের শুভাকাঙ্ক্ষী চেয়েছিলেন বা অনুরোধ করেছিলেন বা যেন বন্ধের দিনে অনুষ্ঠানটি করা হয়। তো আমি আন্তরিকভাবে তাদের জন্য এইভাবে আসলে আমরা চেষ্টা করেছিলাম। আমরা প্রথমত চেষ্টা করেছিলাম 25শে জানুয়ারি করার জন্য, সেদিন শনিবার ছিল, ইলেকশনের কারণে আমরা পারি নাই। আবার আজকের এই দিনে শনিবার দিন ছিল এই অনুষ্ঠানটি করার জন্য, এইটাও আমরা পারলাম না বিধিনিষেধ কারণের জন্য। সরকার বলে দিয়েছে আজকে 4:30 পর্যন্ত কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, মিটিং এবং অনুষ্ঠান আয়োজন করা যাবে না। তো যেহেতু সরকারি বিধিনিষেধ, আমরা তো সেটাকে লঙ্ঘন করতে পারি না। সেই কারণে আবার আগামী 18 তারিখ থেকে রোজা পড়ে যাচ্ছে, রোজার মধ্যে অনুষ্ঠান করা সম্ভব নয়। আর রোজার পরে যদি আমরা অনুষ্ঠানটা করতে যাই তাহলে আসলে এটা গরম পড়ে যাবে বা অনুষ্ঠানের সেই ধারাবাহিকতা থাকে না। তো সেই জন্য আমরা আগামী 16 ফেব্রুয়ারি সোমবার সকাল 10টা থেকে আমরা এই প্রাণের মিলনমেলা এবং আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী, প্রতিষ্ঠাকালীন শিক্ষক কর্মচারী, আমাদের প্রতিষ্ঠাকালীন গভর্নিং বডির সদস্য এবং আমরা যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা ছোট্ট করে সম্মাননা দেওয়ার আয়োজন করতেছি। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত প্রায় আমাদের 1000-এর উপরে সবাই রেজিস্ট্রেশন করেছেন। সবাইকে অনুরোধ করব, আপনারা অবশ্যই 10টার পূর্বেই 9টা থেকে আসা শুরু করবেন। আপনারা আসলে আমরা 10টা থেকে অনুষ্ঠানটা শুরু করব ইনশাল্লাহ। এবং আমি আবারও যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটি করব। পাশাপাশি যারা রেজিস্ট্রেশন করেছেন এবং একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও অফিসের কারণে আপনাদের সমস্যা হচ্ছে, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সবাই জিনিসটাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের ইচ্ছা কিন্তু আছে এখনো, সবাইকে নিয়েই করব। একটু হয়তো অসুবিধা হবে, সবাই চলে আসবে মিলন মেলায়। আমাদের প্রিয় একজন শিক্ষক, ইংরেজি প্রভাষক জানে আলম স্যার, এই স্যার এই কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে সদস্য এবং তখন থেকে শিক্ষক। স্যার কাছে আমি আপনাদের জানতে চাচ্ছি, স্যার এই প্রোগ্রাম ঘিরে আমরা যে উৎসব পাচ্ছি, আপনার অনুভূতিটা কি স্যার? এই প্রোগ্রামটা কীরকম হতে পারে এবং আমাদের জন্য এই প্রাক্তন ছাত্রছাত্রী এবং উদ্যোক্তা সবাই মিলে আপনারা এটাকে কীভাবে এনজয় করছেন? ধন্যবাদ মিন্টু তোমাকে। আজকে আমরা সবচেয়ে ভালো লাগতেছে প্রাণের কদম রসুল কলেজের 36 বছর পূর্তি উপলক্ষে যে আজকের মিলন মেলায় যে আমরা শুরু থেকে যে কয়েকজন বিশিষ্ট উদ্যোক্তা, ইকবাল ভাই, দিলীপ মামা, মামুন ভাই, আসলাম ভাই, 36 বছর পরে আমরা এই জায়গাতে একসাথে হয়েছি, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এই লোকগুলো, উদ্যোক্তাগুলা যে জীবনের
বিনিময়ে এবং জীবনের সমস্ত কিছু ত্যাগ স্যাক্রিফাইস করে এই কলেজটাকে প্রতিষ্ঠিত করেছে। এই জন্য আমরা আমরা ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠান অনেক ভালো হবে এবং আমরা সবাইকে দেখব দীর্ঘদিন পরে হলে আপনাকে আনন্দ করব, স্মৃতি ভাগাভাগি করব এবং এই কলেজ যে নারায়ণগঞ্জ জেলায় যে একটা বিশিষ্ট একটা কলেজে পরিণত হয়েছে, একটা বিখ্যাত কলেজে পরিণত হয়েছে, শেষ অবধি যেটা সরকারি কলেজে পরিণত হয়েছে, এটা শুধু আমাদের উদ্যোক্তাদের না, এটা প্রথম বেচ, দ্বিতীয় বেচ, তৃতীয় বেচের ছাত্রছাত্রীদেরও সমান অবদান আছে। রফিকুল ইসলাম স্যার, উনি আমেরিকা থেকে এই প্রোগ্রামকে কেন্দ্র করে উনি এসেছেন। স্যার সবসময় আমাদের প্রিয় এবং কালচারাল বিভিন্ন প্রোগ্রামে স্যার যে প্রাণবন্ত আয়োজন করেন, আমরা আসলে মুগ্ধ। আমি আজকে স্যারের সাথে দুটো কথা বলতে চাচ্ছি যে স্যার আমাদের এই প্রোগ্রামের সাংস্কৃতিক কমিটির প্রধান। স্যার, আপনি এই প্রোগ্রামকে সাংস্কৃতিক অনুষ্ঠানটা যেটা আপনি দেখছেন, কীভাবে আপনি স্যার আমাদেরকে আনন্দ দিতে পারবেন এবং কীভাবে সাজিয়েছেন আমাকে একটু বলতেছেন। সাংস্কৃতিক যে প্রোগ্রামটি বেশ কিছুদিন ধরে আমরা যে কমিটি সাংস্কৃতিক আমরা বসেছি এবং ভালো থেকে ভালো করার জন্য আপনার চেষ্টা করতেছি। নট অনলি অন্যের উপভোগ করবে, আমি যখন করি শুধু আমি নিজে যে উপভোগ করতে পারি, ঠিক এরকম একটা ইভেন্ট নিয়ে আমরা এগোচ্ছি। আমার মনে ভালো লাগবে। তো এখানে বিভিন্ন বৈচিত্র্য থাকবে, সেই বৈচিত্র্যের মাঝে যে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা বা টিচাররা উদ্যোক্তা সকলে কিছু স্মৃতিচারণ করবে তৎকালীন যে আমাদের সুন্দর মুহূর্তগুলি নিয়ে। এটা কিছুটা সময় থাকবে। আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কিছু তাদের কিছু পারফর্ম করবে, এই কলেজের স্কাউটগুলো করবে এবং ব্যক্তিগতভাবে আমি দু একটা ইভেন্ট করতে যাবো, জানি না কী করতে পারি। আসলে যখন আমি নেমে যাই, আমি বাচ্চাদের মতো হয়ে যাই। কারণ যদি আমি বাচ্চা না হইতে আমি করতে পারবো না, সেরকম নাচ হইতে পারে, অন্য অনেক কিছুই। যাক, আমি আর মাত্র 2 দিন আছে, 2 দিন পরে অপেক্ষা রইলাম। আমি অনেক মজা করব এবং শুধু মজা করবো না, অন্যদের থেকে আমি সেই ফিডব্যাক চাই। আপনারা যারা দেখতেছেন এই লাইভটা, যারা অন্তত করেছেন, অর্থাৎ রেজিস্ট্রেশন করেছেন, তারা তো আসবেন, উপভোগ করবেন। যারা করেন নাই, আফসোস করবেন। আমি সে আফসোসটা আমি হয়তো একসময় উপলব্ধি করবো যে আপনারা যথাসময় কেন রেজিস্ট্রেশন করেন নাই, দ্বিধাদ্বন্দ্বে ছিল। এবং এটা আমার একটা মজার ব্যাপার যে আসেন নাই, মানে আবার কবে হয়, এটা 36 বছরে। হয়তো কেউ এটা টার্গেট করে কোনো একটা বছরকে কেন্দ্র করে, হয়তো 4 দশক বা 50 ইয়ার্স বা এইরকমের। কিন্তু সবাই চায় সেরা করার জন্য। আমি সেরাটা করার জন্য চেষ্টা করছি এবং আমাদের প্রিয় বড় ভাই এবং এই কলেজের উদ্যোক্তা মামুন ভাই, যিনি আমেরিকার ক্যালিফোর্নিয়া থাকে এবং সেখান থেকে আমাদের সাথে সবসময় উনি কানেক্টেড থাকে এই কলেজের বিষয়ে। এই কলেজের প্রোগ্রামকে কেন্দ্র করে মামুন ভাই আজকে বাংলাদেশে, এটা আমাদের জন্য সত্যি অত্যন্ত আনন্দিত। মামুন ভাই, আপনার কাছ থেকে জাস্ট এই কলেজের প্রোগ্রাম নিয়ে একটু শুনতে যাচ্ছি, আপনি এটাকে কীভাবে দেখছেন? এটা আসলে আমি দেখছি খুবই একটা আনন্দঘন পরিবেশ হবে, এটা মিস করতে চাইনি। সেই কারণে আমরা এখানে আসি, সবাইকে দেখবো, সবার সাথে দেখা হবে, অনেক স্মৃতি আছে। ধন্যবাদ। কলেজের যে অনুষ্ঠান হতে যাচ্ছে, আমাদের প্রাণপ্রিয় স্যার ওহাব ভাই এই উদ্যোগ নেওয়ার কারণে আজকে আমরা এখানে অ্যাটেন্ড করতে পেরেছি। আর আমরা আশা করি 16 তারিখে আপনারা সবাই আসলে এই অনুষ্ঠানকে আমরা প্রাণবন্ত করে আনন্দ উৎসবে মুখরিত করতে পারবো। সবাই চলে আসবেন, আমরাও কথা বলবো আমাদের এই কলেজ প্রোগ্রামের সাংস্কৃতিক কমিটির অন্যতম সদস্য, এবং আমরা জানি যে তার এই নেতৃত্বে এবং আমাদের প্রিয় রফিক স্যারের নেতৃত্বে এই প্রোগ্রামটি আয়োজন হতে যাচ্ছে। এবং এই ইভেন্টে কী থাকছে, আমি বাবু সারোয়ার, এই এলাকার খুবই পরিচিত মুখ এবং এই কলেজের কৃতি ছাত্র, তার মুখ থেকে শুনব। ধন্যবাদ মিন্টু ভাই আপনাকে। আসলে আমাদের এই কলেজের এই 3 যুগ পূর্তি অনুষ্ঠানের যে বিশাল কর্মযজ্ঞ এবং আমাদের এই কর্মযজ্ঞের স্বপ্নদ্রষ্টা লায়ন প্রকৌশলী এম এ ওহাব স্যারের স্বপ্ন। মাইন ইসলাম সরকার, তার অনুভূতিটা আমরা জানতে চাইব। ধন্যবাদ মিন্টু সাহেব আপনাকে। আমার প্রাণ বিদ্যাপীঠ কদম নজরুল কলেজে আমি আমার
কলেজের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত যত স্টুডেন্ট আছে, ইভেন আমার মা আছে, আমার বোন আছে, আমি আছি, আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটা উদযাপন করবো এবং ভালোবাসা দিবস হিসাবে এই কলেজের 36 বছর পূর্ণি অনুষ্ঠান আমরা সবাই আসবো, সবাই একসাথে আসবো, দেখা হবে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমরা এখন কথা বলবো আমাদের এই প্রোগ্রামের সাংস্কৃতিক কমিটিতে যে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য ফাহাদের সাথে। ধন্যবাদ ভাইয়া। আসলে আমাদের প্রোগ্রামটা একটা দীর্ঘ সময়ের পরিকল্পনা নিয়ে হয়েছে, তো অনেকবার এটা ডেট চেঞ্জ হয়েছে, আপনারা সবাই জানেন। তো এই বিষয়ে আমাদের কাজের কোনো ব্যাঘাত ঘটে নাই। আমরা চেষ্টা করেছি কাজকে আরও সুন্দর করে আপনাদের কাছে উপস্থাপন করব, ওই চেষ্টা করেছি। তো আপনাদেরকে সবাইকে দাওয়াত, যারা রেজিস্ট্রেশন করেছেন সবাই নিজ নিজ দায়িত্ব থেকে চলে আসবেন আগামী 16 তারিখ সকাল 8 ঘটিকায়। 3 যুগ পূর্তি অনুষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ আমাদের কাঙ্ক্ষিত ছিল। তো সেই হিসাবে আমরা এই প্রাক্তন ছাত্রছাত্রী এবং উদ্যোক্তাবৃন্দ, শিক্ষক শিক্ষিকা সবার সমন্বয়ে ব্যাপক আকারে এই আয়োজনের প্রস্তুতি আমরা ইতিমধ্যে নিয়ে ফেলছি। ইনশাল্লাহ আগামী 16 ফেব্রুয়ারি সোমবার আপনারা এই দৃশ্যমান একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, উপভোগ করবেন। আমার বিশ্বাস সবার একটু সময় পরিবর্তনের কারণে কষ্ট হলেও যদি আন্তরিকতা থাকে অবশ্যই সবাই আসবেন এবং আপনারা এই প্রোগ্রাম উপভোগ করলে আমাদের পরিশ্রম সার্থক বলে মনে করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।